নমস্কার সবাইকে। তো আজকে ভিডিওতে দেখব যে আমরা যেমন রাস্তায় যে সোলার লাইটগুলো দেখি, ওগুলো দেখি যে দিনের বেলা অফ থাকে, রাতের বেলা অটোমেটিক অন হয়ে যায়। তো ওই ফিচারটা কিভাবে করা থাকে, ওখানেও সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করা হয়। এখানেও আমি একটা সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করছি, যেটা আমার 130 ওয়াটের প্যানেল থেকে এই 40 এইচের ব্যাটারিটাকে চার্জ করছে। তো ওই ফিচারটাকে দেখে নেবো ওটা কীভাবে। এই টাইপের যে সোলার চার্জ কন্ট্রোলারগুলো আছে, আমি এখানে অ্যামিকি স্মার্টের 10 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করছি, যেটা প্রায় 4 বছরের পুরনো। তো যে কোনো চার্জ কন্ট্রোলার কিন্তু ওই ফিচারটা থাকে। তো ওটাকে কীভাবে এই টাইপের সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে অন করবে সেটা দেখিয়ে দিই। তো এখানে যে মেনু বাটনটা আছে, মেনু বাটনটা প্রেস করে যেতে হবে আমাদের আওয়ার সেকশানে। এখানে যে 0 আওয়ার করা আছে, এটা বাই ডিফল্ট করা থাকে হচ্ছে আমাদের 24 ঘন্টা করা থাকে, ঠিক আছে। এই ভ্যালু ডাউনের মাধ্যমে কিন্তু তোমরা ভ্যালুটাকে সেট করতে পারবে। তো এখানে 24 আওয়ার করে দিলে কী হবে, 24 ঘন্টায় আউটপুট অন থাকবে। তখন তোমাকে এরকম সুইচ থেকে ম্যানুয়ালি অন অফ করতে হবে, মানে করতে পারবে। কিন্তু সোলার যে স্ট্রিট লাইটগুলো দেওয়া থাকে, ওখানে তো ম্যানুয়ালি অন অফ করার জন্য কেউ থাকে না, তো ওখানে তো অটোমেটিকই জ্বলতে হবে, সবসময় গিয়ে কেউ অন অফ করবে না। তো এইরকম ফিচার কিন্তু বাড়িতেও করতে পারে, যখন বাড়িতে কেউ থাকবে না, বা বাড়িতে যখন এরকম ফিচার অ্যাড করা যায় যাতে কোনো রকমের সুইচ অন অফ করার ব্যাপারটা থাকবে না। তো তার জন্য কী করতে হবে, মেনু বাটন প্রেস করে কিন্তু বাই ডিফল্ট 24 আওয়ার করা থাকবে, এটাতে চেপে ধরে থাকতে হবে। মেনু বাটনটাকে ধরে থাকলে এরকম আসবে। এটাকে কী করতে হবে, ভ্যালু আপ বাটন প্রেস করে এটাকে 0 আওয়ার করে দিতে হবে। 0 আওয়ার করে দিলে কী হবে, এটা কিন্তু দেখতে হচ্ছে আউটপুট এখন অন করলেও আউটপুট আসবে না, কারণ এটা হয়ে গেল যখন ডাস্ক টু ডাউন ফিচার হয়ে গেল, মানে যখন সূর্য অস্ত যাবে, যখন এখান থেকে সোলার চার্জের যে সিম্বলটা যেটা যখন অফ হয়ে যাবে, তখনই কিন্তু লাইটটা জ্বলবে। তো এখানে এক্সাম্পল হিসাবে আমার এখানে যে লাইটটা আছে এটাকে দেখিয়ে দিচ্ছি। এই লাইটটা এখন, এই লাইটের সুইচ হচ্ছে এটা, সুইচ দিলাম, লাইট জ্বলছে না, ঠিক আছে। এখান থেকে এই যে আউটপুট বাটন আছে এটা অন অফ করছি, কোনো সিম্বল নেই, কিছু নেই, কারণ এখন সোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, লাইটও জ্বলছে না, ঠিক আছে। এবারে এখান থেকে যে আমার সোলার চার্জ কন্ট্রোলার পর্যন্ত সোলার থেকে যে ওয়্যারটা এসছে, সেখানে আমি একটা সুইচ অ্যাড করে রেখেছি। এই সুইচটা অ্যাড করার কারণ হচ্ছে, যখন ঝড় জলের সময় আর কি এই সুইচটা অফ করে দিলে সোলার প্যানেল থেকে এর কানেকশানটা অফ হয়ে যাবে। তো এই সোলার প্যানেল থেকে পাওয়ার আসছে, সোলার প্যানেল থেকে যতক্ষণ পাওয়ার আসবে, এনার্জি আসবে, ততক্ষণ কিন্তু আউটপুট আমার অন হবে না। ওখানে যে আউটপুট টিউবলাইটটা আছে ওটা কিন্তু অন হবে না, সুইচ দেওয়া আছে দেখতে হচ্ছে, অন হবে না। তো আমি এখানে কী করব, এই সোলার প্যানেলের থেকে সোলার চার্জ কন্ট্রোলারের যে কানেকশান আছে, এই কানেকশানটাকে অফ করে দেবো। অফ করে দিলাম। এবারে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 30 সেকেন্ড মতো বা 20 সেকেন্ড মতো ওয়েট করতে হবে। এখনও দেখতে হচ্ছে লাইট জ্বলছে না, সুইচ এখানে দেওয়াই আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পেলে যে অটোমেটিক এখানে কিন্তু আউটপুটের সিম্বলটা চলে এলো আর লাইটটা জ্বললো। আবার যখন ভোরবেলা সূর্য উঠবে আর কি, যখন সোলার পাওয়ার আসবে, তো সেই রকম একটা সিচুয়েশান করে দেখাচ্ছি। এখানে যেহেতু সোলার প্যানেল অফ করা আছে, তাই চার্জ কন্ট্রোলার ভাবছে যে এখন রাত হয়ে গেছে, সোলার প্যানেল থেকে আমার কিন্তু এনার্জি আসছে না, তাই লাইটটাকে অটোমেটিক অন করে দিল। এবারে যখন ভোরবেলা যখন সূর্য থেকে যখন আর কি আলো আসবে, আর যখন সোলার প্যানেল অন হয়ে যাবে, সেরকম সিচুয়েশান দেখাচ্ছি। জাস্ট সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার কানেকশানটা অন করে দিলাম, লাইট জ্বলছে। কিছুক্ষণ পর দেখবেন যে আউটপুটে এই সিম্বলটা চলে যাবে, লাইটটা অফ হয়ে যাবে। তো দেখাচ্ছি, একটু দূরে আছে, কিছুক্ষণ এটা ওয়েট করতে হবে, 1 মিনিট মতো হতে পারে, বা 40-50 সেকেন্ড মতো ওয়েট করতে হবে, ঠিক আছে। লাইট কিন্তু জ্বলছে এখনও, সোলার থেকে এনার্জি আসছে, লাইটও জ্বলছে। আর একটু ওয়েট করতে হবে। এই যে লাইট এখনও জ্বলছে, ঠিক আছে, এখনও অফ করেনি চার্জ কন্ট্রোলার। ভিডিওটাকে আমি স্কিপ করছি না, পুরো টাইমিংটা দেখাচ্ছি। এই দেখুন, অটোমেটিক্যালি সিম্বল চলে গেল, আর অটোমেটিক্যালি লাইটটা কিন্তু অফ হয়ে গেল, আউটপুট অটোমেটিক্যালি অফ হয়ে গেল। তো এইরকমভাবে সোলার স্ট্রিট লাইটগুলোতেও কিন্তু ডাস্ক টু ডাউন ফিচার অ্যাড করা থাকে।
তো ওখানে চার্জ কন্ট্রোলার আলাদা হয়, সেখানে কিছু ফিউজ ইউজ করা হয় বা কিছু অন্য কিছু মেথড ইউজ করা হয়। কিন্তু এই টাইপের যে চার্জ কন্ট্রোলার আছে এখানে কিন্তু 0 আওয়ার করে দিলে অটোমেটিক্যালি ডাস্ট টু ডাউন ফিচারে কনভার্ট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।